তৃতীয় শ্রেণীর গণিত আমরা শিখবো তোমাদের পাঠ্য বই থেকে যোগ ও বিয়োগের সম্পর্ক। এই অধ্যায় থেকে আমরা শিখবো আজকে সেশন 2 নম্বর সেশনটা হলো স্বাধীনভাবে গাণিতিক বাক্য লিখে গল্প তৈরি করি, এবং এই সেশন শেষে আমরা আরো কিছু অ্যাড করব, যেটা হলো সেশন 1 অর্থাৎ গত ক্লাসে তোমরা যা শিখলে এবং আজকের ক্লাসের 2টা ক্লাসের পুনরালোচনা হবে, এবং 2টা ক্লাস মিলে শিক্ষক তোমাদেরকে আজকের ক্লাস শেষে একটা মূল্যায়ন করবে। সেই মূল্যায়নের ছকটাও তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠা থেকে নেওয়া, অর্থাৎ আজকের সেশন 2টা হলো 36 পৃষ্ঠা থেকে নেওয়া। এবং পাশাপাশি তোমাদেরকে আরো শিখাবো শিক্ষক যেই গাইডলাইন থেকে তোমাদেরকে সম্পূর্ণ পড়া পড়াবেন, সেই গাইডলাইনের 71 পৃষ্ঠা থেকে আমরা কিছু অঙ্ক করব। ওকে, তার মানে আমরা শুরু করব 36 পৃষ্ঠা থেকে। হ্যাঁ, 36 পৃষ্ঠার শুরুতে কি বলা আছে দেখো, খালি ঘর পূরণ করি। অলরেডি কি আছে এখানে দেখো, রাজার কাছে এতটি মার্বেল ছিল, তার বাবা তাকে আরো এতটি মার্বেল দিল, এখন রাজার কাছে মোট কয়টা মার্বেল হলো সেই উত্তরটা তুমি এখানে লিখবা। সিস্টেমটা এখানে যে রাজার কাছে 65 মার্বেল ছিল, এই যে 65 এখানে লিখবা। যোগ, তার মানে তাকে তার বাবা দিল, তার মানে তার মার্বেল আরো বাড়লো মানে যোগ 48 এখানে যোগ হবে সমান 48 যোগ করার পরে যেটা হবে সেটা এখানে লিখবা। এরপরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে সে 17টি মার্বেল হারিয়ে ফেললো, তার মানে সেই হারানোর কারণে 17টা কমে যাবে, তার মানে এখানে যোগ করার কারণে যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা তুমি এখানে লিখবা। লেখার পরে বিয়োগ, এই যে 17টি মার্বেল হারিয়ে গেল, 17 এখানে বিয়োগ করবো, ওই রেজাল্ট থেকে 17 বিয়োগ করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটাই হবে তার কাছে এখন ততটা মার্বেল আছে, সেটা তুমি পরে এখানে লিখবা। আসো আমরা উত্তরটা একটু দেখে আসি। ওকে, একটু আগে টেকনিকটা হলো এই যে 65টা মার্বেল ছিল, 48টা তার বাবা দিল, যোগ করার পর 113টা মার্বেল হলো। আমরা আজকে আর যোগ বিয়োগ শেখাবো না, তোমরা আমাদের আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে যারা দেখে আসছো তাদের জন্য যোগ বিয়োগ একবারে ফানির মতো সোজা, কোনো সমস্যা না। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিওতে বা চ্যানেলে ভিডিওর কর্নারে যে প্লে লিস্টটা করা আছে তোমাদের, এটা হলো তৃতীয় শ্রেণীর গণিত। এই প্লে লিস্টটাতে ঢুকলে তুমি আগের সবগুলা ক্লাস পেয়ে যাবে। ওকে, তো 113টা থেকে সেটা ওই যে 17টা মার্বেল সে হারিয়ে ফেললো, তার মানে 113 থেকে 17 মার্বেল বিয়োগ করবা, বিয়োগ করার পরে যে 96টা থাকবে, তার মানে তার কাছে এখন 96টা মার্বেল আছে। ওকে, আমরা দেখলাম 2 নম্বরের খালি ঘর পূরণটা। এরপরে আমরা 3 নম্বরে কি বলা আছে দেখো, একটু খেয়াল করো, খুবই মজার একটা অঙ্ক। দেখো একটু সুন্দরভাবে তুমি বুঝার চেষ্টা করো, আশা করি ফার্স্ট টাইম তুমি বুঝবা যে খুবই মজার একটা জিনিস। কি বলা আছে, খালি ঘরে ঠিক মতো সংখ্যা লিখে 2টি করে সমস্যা তৈরি করো। তার মানে খালি ঘরে যা লিখবে এর মাধ্যমে 2টা সমস্যা তৈরি হবে, সেটা কি একটি করে দেখানো হলো। দেখো কিভাবে সেটা, 14 সাথে 10 যোগ করলা, 10 যোগ করলে কত হবে এখানে লিখবা। তার মানে এখানে লেখা আছে লিমুর 14টি কলম ছিল, যে 14টি, তার থেকে সে তার মা তাকে আরো 10টি কলম দিলেন। ওকে, এই যে 10 দেওয়ার কারণে 10টা বাড়লো। এখন লিমুর কতটি কলম হলো, কয়টা হলো, এই 2টা যোগ করলে এখানে লিখবা। এবার আসো 10 যোগ করলে 24 হবে, তার মানে এখানে লিখবা 24। এবার এখানে তুমি এমন 2টা সংখ্যা লিখবা যে 2টা সংখ্যাকে ওই সিস্টেমে কথা বলবা, তবে সেটা বিয়োগ করার পরে ওই 24ই হবে। কিভাবে দেখো, রাজুর 29টি বেলুন ছিল, ওকে, সে তার বোনকে 5টি বেলুন দিল, তার মানে যে এখানে হবে 29, এখানে হবে 5, 29 থেকে 5 বিয়োগ করলে হবে 24। এখন তার কতটি বেলুন আছে, তার মানে 2টা প্রশ্নের একই উত্তর, একই সিস্টেম। এইভাবে বাকি গল্পগুলা তুমি বলে বলে লিখে সমস্যাগুলা লিখবা। 2 নম্বরের সমস্যাটা কেমন হতে পারে, 3 কিভাবে হতে পারে, 4 কিভাবে হতে পারে, এটা আমরা একটু সাজাবো। চলো আমরা উত্তরটা কেমন হতে পারে তোমার মতো করে যেভাবে দিবা সেভাবেই হবে, তবে আমাদের মতো করে আমরা একটু দেখো। ওকে, দেখো একটু আগে তোমাকে যেভাবে কথা বললাম, 2টা সংখ্যার যোগফল যা, 2টা সংখ্যার বিয়োগফল তা, ওই যে সমস্যা আমরা আমাদের মতো করে লিখবো। এই যে 3 নম্বরে 2টা সমস্যা যোগ করলে যা, 2টা সংখ্যাকে বিয়োগ করলেও তা, তার মানে ওই কথাগুলোকে আমরা এখানে অঙ্কের মতো করে লিখবো। এই যে 2টা সংখ্যা যোগ করলে যা, 2টা সংখ্যা বিয়োগ করলেও তা, তুমি তোমার মতো করে এখানে অন্য সংখ্যা বসাতে পারতে হবে। শর্ত হলো এই 2টা সংখ্যা যোগ করলে যা হবে, এই 2টা সংখ্যা বিয়োগ করলে তা হবে, আর ওই 2টার উপরে 2টা সংখ্যা দিয়ে তুমি একটা অঙ্ক তৈরি করবা, নিচে 2টা সংখ্যা দিয়ে একটা অঙ্ক তৈরি করবা। 1 এবং 2 এর মধ্যে আমরা কি শিখলাম গত ক্লাসে, আর আজকেই বা কি শিখলাম একটু পুনরালোচনা করি বা বাড়তি কিছু দেখি, যেটাতে শিক্ষক সহায়িকার 71 পৃষ্ঠার কিছু পড়া আছে। দেখো আমরা গত ক্লাসে আমরা অবশ্যই এই জিনিসটা শিখলাম যে বিয়োজ্য কি, বিয়োজন কি, হ্যাঁ, বিয়োগফল কি। তখন এই সূত্রটা আমরা গত ক্লাসে শিখলাম, তোমরা চাইলে আমাদের গত ক্লাসগুলো দেখে নিবা। যারা গত ক্লাসে এই সেশনটা যাদের কমপ্লিট হলো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই সহজ। ওকে, দেখো শিক্ষক সহায়িকা কি থাকবে, একটা ত্রিভুজের মতো, এটা অলরেডি একটা ত্রিভুজের এখানে 14, এখানে 6, এখানে 8। এই শিক্ষক সহায়িকার 71 পৃষ্ঠা থেকে এটা নেওয়া, এটা দ্বারা তুমি এই অঙ্কগুলা করবা। দেখো কিভাবে অঙ্ক করবা, অঙ্কটা করবা এই জায়গাগুলা থেকে যে কোনো 2টা সংখ্যাকে নিবা, ওই 2টা সংখ্যা যোগ করলে এখানে লিখবা, ওই 2টা সংখ্যাকে যোগ করবা, আবার ওই 2টা সংখ্যাকে বিয়োগ করবা। দেখো 8 যোগ 6 14, 6 যোগ 8 14, তার মানে এই যে যোগের কাজ শেষ। বিয়োগের ক্ষেত্রে কি দেখাতে পারি, 14 থেকে 8 বিয়োগ করলে 6, আবার 14 থেকে 6 বিয়োগ করলে 8। এই যে 14 থেকে 8 বিয়োগ করলে 6, 14 থেকে 6 বিয়োগ করলে 8। আমরা দেখলাম এই টেকনিকটা। এবার আসো খালিঘর পূরণ। খালিঘর পূরণের ক্ষেত্রে ধরো এই যে খালিঘর দেওয়া আছে, সংখ্যা প্যাটার্ন দেওয়া আছে। এই সিস্টেমে 1 এবং 2 এই 2টার সমাধান তুমি নিজে করবা, না পারলে আমাদের হেল্প নিবা, তারপর আমরা একটু দেখাচ্ছি, তুমি আগে নিজে ট্রাই করবা। ওকে, এই যে 5টা অঙ্ক আছে।
দেখো একই কি অবস্থা, একই অবস্থাটা হলো দেখো এই যে এখানে খালি ঘরে কি থাকবে তুমি জানো না, তো কিভাবে বের করবা? তুমি বের করবা খালি ঘর থেকে 47 বিয়োগ করলে 82 হবে। তো তুমি কি করবে, একটু আগে ওই যে বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল ওই সিস্টেমটা যারা জানো তাদের জন্য এটা সহজ। তার মানে এটা হলো কি বিয়োজন বের করার সিস্টেমটা কি, এই যে বিয়োগ ফল আর বিয়োজ্য এই দুইটাকে যোগ করবা, যোগ করলে এটা হয়ে যাবে। আবার এটা হলো কি আমার, এটা হলো আমার বিয়োজন, এটা হলো বিয়োজ্য আর এটা বিয়োগফল। বিয়োগফল কিভাবে বের করবে, এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল হয়ে যাবে। ওকে, এবার আসো 47 এর সাথে কত যোগ করলে 82 হবে, কত যোগ করলে 82 হবে? তো তুমি জানো না, তুমি কি করবা, এই 82 থেকে 47 কে বিয়োগ করবা, বিয়োগ করলে তোমার এই 35 পাবা। ওকে, এবার আমরা 2 নাম্বারটা দেখবো। ওকে, কোনো তফাৎ নাই, আগের মতোই তোমরা ট্রাই করবা। 3 নাম্বার খেয়াল করো, এটা থেকে এটা বিয়োগ করলে খালি ঘরে যা পাবার পাবা। এবার আসো এখানে একই অবস্থা, একটু আগে যেটা দেখলাম যে এই সংখ্যার সাথে এই খালি ঘরে তো কত আছে তুমি জানো না, তার মানে খালি ঘরের সংখ্যার সাথে 39 যোগ করলে 98 হবে। তখন এই খালি ঘরটা কিভাবে বের করবে, এটা যেহেতু যোগের হিসাব, তুমি এই সংখ্যা যোগ করলে এটা হবে, কিন্তু এই দুইটা সংখ্যা কিভাবে বের করবা, এই 98 অর্থাৎ এই যে যোগফল থেকে যদি তুমি এই প্রথম সংখ্যাটাকে বিয়োগ করো তখন এটা পাবা, আর যোগফল থেকে যদি তুমি এই সংখ্যাটাকে বিয়োগ করো এটা পাবা, সহজ হিসাব। আর এখানে কি হবে, এটা থেকে এটা বিয়োগ করলে এটা হবে। এই যে বিয়োগের ক্ষেত্রে এই যে শুরুতে যেটা থাকে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে বিয়োগফল, বা বিয়োজন থেকে বিয়োগফল, এটা বিয়োগফল বিয়োগ করলে এটা পাবে, বিয়োজ্য পাবা। ওকে, অলরেডি এই সিস্টেম তো তোমরা জানো। এরপরে দেখো একটা অঙ্ক আছে যেখানে গ্রামের এতজন মানুষ ছিল, সেখান থেকে এতজন পুরুষ এতজন মহিলা, বাকি জনসংখ্যা শিশু। ওকে, গ্রামটিতে শিশুর সংখ্যা কত? তো তুমি কি করবা, এই সংখ্যাটা পুরুষ এই সংখ্যাটা মহিলা দুইটাকে যোগ করবা, যোগ করলে এই ফলটা পাবা। তার মানে পুরুষ মহিলা মিলে এতজন। মোট কতজন? মোট হলো 9807 জন। 9807 জন থেকে পুরুষ মহিলা যতজন ততজনকে বিয়োগ করবো, বিয়োগ করলে বাকিরা শিশু। এই যে এই জাতীয় অঙ্ক আমরা এর আগে শিখলাম, তুমি এই যে আমরা কি করব, এই জাতীয় অঙ্ক আরো প্র্যাকটিস করব। হ্যাঁ, নিজেরা নিজেদের মতো করে আরো প্র্যাকটিস করব, যেটা আমরা একটু আগে শিখলাম। তো আজকের লেসন শেষে শিক্ষক তোমাদেরকে এই ছকটার মাধ্যমে মূল্যায়ন করবে। আর আজকে তোমার এই লেসন শেষে এই যে পারদর্শিতার সূচক, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিআই, পারফরম্যান্স ইন্ডিকেটর, এই আইডিয়াটা তোমার পারার কথা। তার মধ্যে একটা শিক্ষার্থীর ভিতরে যদি এখানের যে আইডিয়া যতটুকু পাওয়া যাবে এতটুকু পেলে তার অবস্থাটা প্রারম্ভিক, এতটুকু পেলে ভালো, এতটুকু পেলে উত্তম। সেখানে কি কিভাবে দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা এই ছকগুলো পূরণ করার টেকনিক শিখেছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে।